উপলক্ষে এই মানে আয়োজন করা হয়েছিল। এই আয়োজনে আলহামদুলিল্লাহ আমি প্রথম স্থান অধিকার করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এর আগের বার 7 নম্বর হয়েছিলাম, চেষ্টা ছিল পরের বার 1 নম্বর হবো, ইনশাল্লাহ 1 নম্বর হয়েছি। চমৎকার অনুভূতি, খুবই ভালো লাগতেছে। আশা করি প্রতি বছর জানে এরকম আয়োজন জেলা প্রশাসন করে এবং জেলা প্রশাসনকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ছাত্র জনতার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনকে সামনে রেখে আমাদের জেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থা জয়পুরহাটের এই আয়োজনে প্রতীকী ম্যারাথন 2024 উদযাপিত হতে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে ছাত্র জনতা যে আন্দোলনের মাধ্যমে আমাদের যে একটা নতুন বাংলাদেশ এনে দিয়েছিলেন, সেই আন্দোলনটাকে আমরা আরও সার্থক করে রাখতে পারি, আরও সুন্দর করে রাখতে পারি, ভবিষ্যতে এই প্রজন্মকে জানিয়ে রাখতে পারি। এই জন্যই মূলত এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করা। এই ম্যারাথনের মাধ্যমে আমাদের প্রজন্ম জানবে আমাদের যে ছাত্র জনতা যে আন্দোলন করেছেন, এর মাধ্যমে আমাদের দেশকে দুর্নীতিমুক্ত করা, দেশকে সঠিকভাবে পরিচালনা করা এবং নতুন বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে তারা আন্দোলন করেছিলেন, তাদের এই অবদান যাতে আমরা স্মরণ করে রাখতে পারি প্রতি বছরই, তার জন্য আমাদের এই আয়োজন। আমি ধন্যবাদ জানাচ্ছি এইখানে যারা আয়োজনের সাথে আছেন, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সদস্য সহ যারা এই জয়পুরহাটের সর্বস্তরের জনগণ এখানে অংশগ্রহণ করেছেন। সকলের অংশগ্রহণে এই প্রতীকী ম্যারাথন একটা সুন্দর, একটা গ্রহণযোগ্য একটি ম্যারাথন হয়ে উঠবে, এটাই আমার প্রত্যাশা। আপনারা জানেন যে আমরা সারা মাসব্যাপী আমাদের সরকারের যে প্রোগ্রাম আছে জাগরণ অনুষ্ঠানমালা 2025, তারই অংশ হিসাবে আমাদের আজকের এই প্রতীকী ম্যারাথন সারা দেশে, সারা বাংলাদেশে সকল জেলায় একসাথে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই যে আমাদের ম্যারাথনের যে আজকের যে মানে উদ্যোগ আমরা নিয়েছি, এটা হলো যে আমাদের এখানে শহীদ পরিবার আছে, আহত যারা আছে, তারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, আমাদের প্রিন্ট ইলেকট্রনিক সাংবাদিক আপামার জনগণ যারা আছেন, সবাই আমাদের সাথে শরিক হয়েছেন। আমরা চাচ্ছি যে এই যে জুলাই পুনর্জাগরণ যে অনুষ্ঠান মালা এবং যে উদ্দেশ্যে গত বছর এই সময় আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে স্মরণ রেখে আমরা সামনের দিনে যেন দেশটাকে গঠন করতে পারি, সবাইকে একসাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা সেই কারণে আমরা সবাইকে নিয়ে আমরা এই ম্যারাথন করেছি। আমরা আশা করি যে এই ম্যারাথনের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে একাত্মতা তৈরি হয়েছে, এর মাধ্যমে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। একটি সমাজ, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে জীবন দান করেছেন সেই শহীদদের প্রতি, এবং যারা এখন আহত অবস্থায় আছে তাদের প্রতি। তারা আমাদের দেশের সম্পদ, তারা আমাদের স্মরণীয়, আমাদের কাছে করণীয়। আর এই প্রতীকী ম্যারাথন আমাদেরকে মনে করিয়ে দেয় তাদের যে অগ্রযাত্রা, তাদের যে সংগ্রাম, সেটা এখনো শেষ হয়ে যায়। আজকের এই ম্যারাথন অনুষ্ঠান আমাদের তারুণ্যের প্রতীক, আমাদের গতির প্রতীক, আমাদের লক্ষ্যে পৌঁছার প্রতীক। একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে 2024 সালে আমাদের তরুণরা, শুধু তরুণ নয়, আমাদের গোটা জাতি একটা লক্ষ্যকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে গিয়েছিল এবং সেই লক্ষ্য অর্জন করেছিল। আজকের এই দিনে আমরা সেই দিনটিকে স্মরণ করছি। আমরা সেই উপলক্ষে একটি ম্যারাথন আয়োজন করেছি। ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজকে আমরা প্রতীকী ম্যারাথন আয়োজন করেছিলাম। তো আমরা আহ্বান করেছিলাম যাতে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করে। তো আমরা দেখলাম যে স্বতঃস্ফূর্তভাবেই অনেকেই অংশগ্রহণ করেছে এবং আয়োজনটা খুব সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের 36 জনকে আমরা যেহেতু 36 জুলাই 36টা দিবস আমরা পালন করছি, সেটার প্রতীকী অংশ হিসেবে আমরা 36 জনকে আমরা যারা ফিনিশ করেছে অর্থাৎ শেষ করেছে তাদের 36 জনকে আমরা মেডেল দিয়েছি। এটা আর আমাদের 5ই আগস্ট পর্যন্ত আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো যাতে আরও সুন্দর সফল হয় সেই জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করি।
আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম। সেই আন্দোলনে নড়াইলে আমি নেতৃত্ব দিতে পেরে, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা জানেন, আমরাই নড়াইলে ছাত্র জনতার পাশে থেকে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে সে সকল বীর শহীদদের, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমাদের জুলাই ভাই বাদ দেবেন না।